আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন শাসক ছিলেন যিনি নিজে খলিফা হয়েও পুরো ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হয়েও একজন সাধারণ ইহুদির সাথে আদালতে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। তিনি একদিন দেখলেন তার নিজের তরবারিটি হারিয়ে গিয়েছে। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে দেখেন একজন ইহুদি সেই তরবারিটি বিক্রি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ইহুদিটিকে বললেন, এটা আমার তরবারি। ইহুদি তখন অস্বীকার করে বলে যে না, এইটা আমার তরবারি, আমি কিনেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? তিনি নিজের ক্ষমতা ব্যবহার না করে সরাসরি নিয়ে গেলেন কাজীর আদালতে। আদালতের দৃশ্যটা এরকম ছিল যে কাজী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে আলী, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে কোনো সাক্ষী নেই। তখন কাজী বললেন, তাহলে শরীয়ত অনুযায়ী রায়টি হবে ইহুদির পক্ষে। খলিফা হয়েও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে রায়টি মেনে নিলেন। চমকপ্রদ ফলাফল হিসেবে এইরকম ছিল যে এই দৃশ্যটি দেখে ইহুদির মন কেঁপে উঠল। সে তখন বলল, এমন ন্যায় বিচার কোনো মিথ্যা ধর্মে হতে পারে না। সে স্বীকার করে নিল যে তরবারিটি আসলে আমি নিয়েছিলাম, তরবারিটি ছিল আলীরই। তখন সেই ইহুদিটি সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি তিনি তরবারিটি নিয়ে নিলেন? না, সেই তরবারিটি সেই ইহুদিটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন। এই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতার থেকেও ন্যায় বিচারে অটল। আজ আমরা কি তার আদর্শ অনুসরণ করি? আসুন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণ করে এই মুসলিম উম্মাহকে এগিয়ে নিয়ে যাই এবং এইরকম নিত্য নতুন ঘটনা পেতে উদ্দেশ্য পেজটিকে ফলো করে আপনার উদ্দেশ্যকে সঠিক করে নিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।